আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো সার্টিফিকেশনের একেবারে মানে বেসিক সার্টিফিকেশন বা অ্যাসোসিয়েট সার্টিফিকেশন যেটাকে বলে সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এই সার্টিফিকেশনের যে সার্টিফিকেশন গাইড, এই সার্টিফিকেশন গাইড থেকে আমরা পড়াশোনা করতেছিলাম। গত ক্লাসে সার্টিফিকেশন গাইডের ভলিউম 1 থেকে আমরা চ্যাপ্টার 8, হ্যাঁ, চ্যাপ্টার 8-এ আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ইমপ্লিমেন্টিং ইথারনেট ভার্চুয়াল ল্যান আর কি। ইমপ্লিমেন্টিং ইথারনেট ভার্চুয়াল ল্যান, যেটাকে আমরা বলি আসলে ভিল্যান, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এটা নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা যে টপিকস বা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 9, স্প্যানিং ট্রি প্রোটোকল কনসেপ্ট। স্প্যানিং ট্রি প্রোটোকল কনসেপ্ট নর্মালি আমরা গ্রুপে দিয়ে দিই, চ্যাট বক্সে থেকে না দিয়ে গ্রুপে দিয়ে দিন, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল কনসেপ্ট। তো স্প্যানিং ট্রি প্রোটোকল কনসেপ্ট প্রথমে আমরা একটু জানি যে স্প্যানিং ট্রি প্রোটোকল এটা আসলে কেন প্রয়োজন হবে আর কি। হ্যাঁ, স্প্যানিং ট্রিটা হচ্ছে আমাদের লেয়ার 2। আমরা তো এখন লেয়ার 2 নেটওয়ার্কের রেসপেক্টে কথা বলতেছি। লেয়ার 2 মানে হচ্ছে আমাদের লেয়ার 2 সুইচ। যখন আমরা কানেক্ট করব, লেয়ার 2 সুইচ একে অপরের সাথে যখন কানেক্ট করব, তো স্প্যানিংটি কখন প্রয়োজন হবে? যখন আমরা রিডান্ডেন্ট অথবা রিং নেটওয়ার্ক চিন্তা করব। হ্যাঁ, যেমন এখানে কি চিন্তা করা হয়েছে যে সুইচ 1, সুইচ 2 এবং সুইচ 3, এই সুইচগুলো একে অপরের সাথে কানেক্টেড। এই নেটওয়ার্ক টপোলজিটাকে আমরা বলি হচ্ছে রিং নেটওয়ার্ক। হ্যাঁ, রিং, একটা রিং এর ভিতরে আছে। তো এখানে এটা করার কারণ হচ্ছে যেমন হচ্ছে পিসি 1 যদি কমিউনিকেট করতে চাই পিসি 2 এর সাথে, সেটা হচ্ছে সে সুইচ 1 হয়ে সুইচ 2 ডিরেক্ট এই পাতে কমিউনিকেট করতে পারে। কোনো কারণে যদি এই পাতটা ডাউন হয়ে যায়, এই ফাইবারটা যদি ডাউন হয়ে যায় বা ইথারনেট পোর্ট যদি ডাউন হয়ে যায়, তাহলে কিভাবে সে কমিউনিকেট করতে পারবে? এই পাত দিয়ে সুইচ 3 হয়ে সুইচ 2 হয়ে পিসি 2 এর সাথে কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে রিং টপোলজির সুবিধা বা রিং নেটওয়ার্কের সুবিধা। তো এখানে কি করা হয়েছে? রিডান্ডেন্সি মেক করা হয়েছে, ফেল ওভারের কনসেপ্টটাকে অ্যাড করা হয়েছে, যাতে সিঙ্গেল পয়েন্ট অফ ফেল না করে আর কি। হুম। তো যখন আমরা রিডান্ডেন্সি মেক করব, তখন এই লেয়ার 2-তে কি হবে? যদি আমরা স্প্যানিংটি অ্যানাবল না থাকে, আমার সুইচে যদি স্প্যানিংটি অ্যানাবল না থাকে, তাহলে কি হবে? একটা লুপ ক্রিয়েট হবে। কি হবে? একটা লুপ ক্রিয়েট হবে। লুপটা কিভাবে ক্রিয়েট হবে আমরা যদি একটু দেখি, যে পিসি 1, পিসি 1 কার সাথে কানেক্টেড? পিসি 1 হচ্ছে সুইচ 1 এর সাথে কানেক্টেড। এখন সুইচ 1 এর কত নম্বর পোর্টে কানেক্টেড? এই নম্বর পোর্টে কানেক্টেড, G1/3-তে কানেক্টেড। এখন G1/3 যে পোর্টটা এই পোর্ট দিয়ে সে পিসি 1 এর ম্যাক অ্যাড্রেসটাকে লার্ন করে সুইচ 1 এর ম্যাক টেবিলে রাখবে। ভালো কথা। অনুরূপভাবে এই পিসি 2 যে ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসটা সুইচ 2 এই পোর্ট দিয়ে লার্ন করে তার ম্যাক টেবিলে রাখবে, সুইচ 2 ম্যাক টেবিলে রাখবে। আচ্ছা, এখন যখন এই পিসি 1 একটা ফ্রেম যখন সেন্ড করবে, এটা হচ্ছে ইনকামিং পোর্ট, এটা হচ্ছে ইনকামিং পোর্ট, একেবারে ফার্স্ট ফ্রেম। এই পিসি 1 আর পিসি 2 এর সাথে কখনোই কমিউনিকেশন হয়নি আর কি। ফার্স্ট কমিউনিকেশনে কি হবে? এই সুইচ 1 এর ম্যাক টেবিলে আমার ডেস্টিনেশন ম্যাক, তার মানে পিসি 2 এর ম্যাক থাকবে না। যদি না থাকে, তাহলে সুইচের ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে, যদি ডেস্টিনেশন ম্যাক তার ম্যাক টেবিলে না থাকে, তাহলে ইনকামিং পোর্ট, যে পোর্টে সে ফ্রেমটা রিসিভ করবে, এই পোর্টটা বাদ দিয়ে অন্য যে পোর্টগুলো আছে এই সুইচের সাথে কানেক্টেড, সবগুলো পোর্টে এই ফ্রেমটাকে কি করবে? ফ্লাট করে দিবে।
মানে ব্রডকাস্ট করে দিবে। আচ্ছা, এই পোর্টে গেল, এই পোর্টে গিয়ে কার কাছে গেল? এই রাউটারের কাছে গেল। রাউটারের যে ইথারনেট পোর্ট, এই ইথারনেট পোর্টের সে এই ম্যাকের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে। তো ইথারনেট পোর্টের ম্যাক তো এটা না, এখান থেকে কি আসবে? ডিসকার্ড একটা মেসেজ রিপ্লাই আসবে। তারপর এখান থেকে গেল, যাওয়ার পরে সে, আপনার ওখানে রেকর্ডের দরকার নাই, আমি তো রেকর্ড করতেছি। তারপরে এখন সুইচ থ্রিতে যখন আসবে, সুইচ থ্রি এই পোর্ট দিয়ে আবার এই ফ্রেমটাকে রিসিভ করলো। তাহলে এই পিসি ওয়ানের ফ্রেম, পিসি ওয়ানের যে ম্যাক অ্যাড্রেস, এই সুইচ পিসি ওয়ানের ম্যাক অ্যাড্রেস কোন পোর্ট দিয়ে লার্ন করলো? এই পোর্ট দিয়ে লার্ন করলো। ঠিক আছে। তারপরে উম, সে যেতে চাই কোথায়? পিসি টু তে যেতে চায়। এখন পিসি টু এর সাথে সুইচ থ্রির যদি কোনো কমিউনিকেশন না হয়, সেও কি করবে? তার সাথে কানেক্টেড যে পোর্টগুলো আছে, ইনকামিং পোর্ট বাকি রেখে অন্য যে কানেক্টেড পোর্টগুলো আছে, তার মানে এই পোর্টে সে দিয়ে দিবে। এখান থেকে ডিসকার্ড মেসেজ আসবে, এই পোর্টে সে ফরওয়ার্ড করে দিবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই পোর্ট দিয়ে যখন এই ফ্রেমটা ফরওয়ার্ড হয়েছিল, ঠিক সেম টাইমে এই পোর্ট দিয়েও সে পোর্ট মানে ফ্রেমটাকে ফরওয়ার্ড করবে। তার মানে হচ্ছে এই পোর্ট দিয়ে, G0/2 পোর্ট দিয়ে সে পিসি ওয়ান এর ম্যাকটা সুইচ টুর ম্যাক টেবিলে রাখবে। তাহলে সুইচ টুর ম্যাক টেবিলে, একটু মিউট করবেন প্লিজ, হ্যাঁ। এখন সুইচ টু, আমার হচ্ছে সুইচ টুর ম্যাক টেবিলে এই পিসি ওয়ান এর ম্যাকটা লার্ন করবে কোন পোর্ট দিয়ে? G0/2। এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, G0/2 দিয়ে লার্ন করছে। আচ্ছা, লার্ন করছে। ঠিক সেম টাইমে আবার আর একটা ফ্রেম আসছে, যেখানে পিসি ওয়ান থেকেই ফ্রেমটা আসছে। এখন বলা হচ্ছে যে পিসি ওয়ানের এই ম্যাপটা সুইচকে লার্ন করতে হবে G0/0 দিয়ে। তার মানে একই ম্যাক সে দুইটা পোর্ট দিয়ে লার্ন করতে বলছে, 0/2 দিয়ে লার্ন করতে বলছে, আবার আরেকবার বলছে 0/0 দিয়ে লার্ন করতে বলছে। কোনটা ইমিডিয়েটলি হবে? G0/2 লার্নিং প্রসেসটা আগে হবে, কারণ এটা ডিরেক্টলি কানেক্টেড। হুম। আর এটা হচ্ছে কি ভায়া হয়ে কানেক্টেড। ঠিক আছে, এই ফ্রেমটা একটু ডিলে করে আসবে। তাহলে আপনার সুইচ G0/2 দিয়ে পিসি ওয়ান এর ম্যাকটা লার্ন করে তার ম্যাক টেবিলে রেখে দিছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করেন আপনাকে বলা হইলো যে সিসিএন মানে হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। আপনার এক ফ্রেন্ড বলল, ও আচ্ছা, ঠিক আছে। আর এক ফ্রেন্ড আপনাকে এসে বলছে সিসিএনএ মানে কি জানো? সিসিএনএ মানে হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। না, এটা তো আমি জানি, এটা আমি তোমার থেকে আর জানার দরকার নেই, এটা আমি অলরেডি জানি। তার মানে কি হচ্ছে, সুইস একটা পোর্ট দিয়ে যে ইনফরমেশন গুলোকে সে লার্ন করে তার ম্যাক টেবিলে রাখছে, সেম ইনফরমেশন যদি আর একটা পোর্ট দিয়ে আসে, সে তার ম্যাক টেবিলে এটাকে কি করবে না? রিসিভ করবে না, রিসিভ করবে না। তাহলে এই G0/0 দিয়ে যে ম্যাক ফ্রেমটা আসলো, এই ফ্রেমটা কি করতে থাকবে? এই ফ্রেমটা সে ফ্লার্ট করে দিবে, মানে ব্রডকাস্ট করে দিবে, এই পোর্টে দিয়ে দিবে, অনুরূপভাবে এই পোর্টে দিয়ে দিবে। তাহলে এইখানে তো ডেস্টিনেশন নাই। তাহলে এ আবার কি করবে? এদিকে ফরওয়ার্ড করবে, এদিকে ফরওয়ার্ড করবে, এদিকে ফরওয়ার্ড করবে। আলটিমেটলি এই সেকেন্ড ফ্রেম, যে ফ্রেমটা সুইচ থ্রি ভায়া হয়ে আসছিল, ওই ফ্রেমটা আলটিমেটলি কি কি করতে থাকবে? এইভাবে ঘুরতে থাকবে। তার মানে ঘুরতে থাকবে, দ্যাট মিনস এটাকে আমরা বলি হচ্ছে ব্রডকাস্ট ফ্রেম। হ্যাঁ, এই ফ্রেমটাকে আমরা কি বলি? ব্রডকাস্ট ফ্রেম। আর এই ব্রডকাস্ট ফ্রেমটা কি করবে? অ্যাট এক সময়, মানে এই ট্রাফিকের পরিমাণটা আস্তে আস্তে কি কি করতে থাকবে? বাড়তে থাকবে। এবং এই ইন্টারফেসের যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি এই ট্রাফিক, এই প্যাকেটগুলো নিয়ে নিবে, যেটাকে আমরা বলি হচ্ছে লেয়ার টু লুপ, লেয়ার টু লুপ। ঠিক আছে। তো এই লেয়ার টু লুপটাকে অ্যাভয়েড করার জন্য যে প্রোটোকলটা ব্যবহার করা হয়, সেই প্রোটোকলের নামই হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল। এই লেয়ার টু লুপ যাতে না হয় সুইচে, এই জন্য আমরা
সুইচে কি ব্যবহার করব? স্প্যানিং ট্রি প্রোটোকল ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, এখন এই স্প্যানিং ট্রি প্রোটোকলের আবার অনেকগুলো ভাগ আছে, যেমন হচ্ছে ডিফল্ট স্প্যানিং ট্রি প্রোটোকল, যেটাকে আমরা এসটিপি বলে থাকি। এটার ইমপ্রুভ ভার্সন আছে হচ্ছে আরএসটিপি। তারপর কাস্টমাইজ ভার্সন আমরা বলতে পারি যে এমএসটিপি। হ্যাঁ, এই ধরনের এগুলো আছে। যেমন এখানে বলা হচ্ছে যে স্প্যানিং ট্রি প্রোটোকল, দ্যাট মিন্স এসটিপি। তারপর এটাকে আপডেট করা হয়েছে, এসটিপি থেকে আপডেট হয়ে এটা হয়েছে কি আরএসটিপি। এই এসটিপি এবং আরএসটিপির ভিতরে তফাৎ হচ্ছে যেটা, যে এর কনভার্জেন্স টাইম হচ্ছে একটু বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, কনভার্জেন্স টাইম একটু বেশি প্রয়োজন হয়, আর এর কনভার্জেন্স টাইমটা হচ্ছে একটু কম লাগে। মানে এটা হচ্ছে ফাস্টলি কনভার্স করতে পারে। হ্যাঁ, কোনো পোর্ট যদি লজিক্যালি ডাউন থাকে এসটিপির জন্য, এসটিপির জন্য কোনো পোর্ট যদি লজিক্যালি ডাউন থাকে বা নেটওয়ার্ক টপোলজি যদি কোনো চেঞ্জেস আসে, তাহলে এটা দ্রুত কাভার করতে পারে আর কি। কিন্তু এসটিপি কম্পারেটিভলি একটু বেশি সময় লাগে। এটাই হচ্ছে মূলত পার্থক্য এসটিপি এবং আরএসটিপির ভিতরে। তো এই জিনিসগুলো আমরা একটু ডিটেলস আমাদের এইখানে দেখব। এসটিপি অ্যান্ড আরএসটিপি বেসিক্স। ওকে, কি করা হচ্ছে এখানে দেখেন, আমরা যে গল্পটা বললাম, উইথ রিডান্ডেন্ট লিঙ্কস উড কজ ইথারনেট ফ্রেমস টু লুপ ফর অ্যান ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম। কি করে একটা লুপ ক্রিয়েট করে ফেলে যদি আমরা এসটিপি না ব্যবহার করি, উইদাউট এসটিপি বা উইদাউট আরএসটিপি। ঠিক আছে। এটার জন্য আমরা কি করব? এসটিপি এনেবল করব। এখন এসটিপি এনেবল করলে কি হবে? অল ডিভাইস ইন এ ভিলান ক্যান সেন্ড ফ্রেমস টু অল আদার ডিভাইসেস। ইন আদার ওয়ার্ডস, এসটিপি or আরএসটিপি does not block too many ports, cutting out some parts of the LAN from other parts. Frames have a short life, do not loop around the network indefinitely. তার মানে এটা যদি আমরা এনেবল করি, তাহলে আমাদের এই লুপের যে উম, মানে সিনারিওটা আমরা দেখলাম, এইটা ক্রিয়েট হবে না, মানে লুপ হবে না। দ্য নিড ফর স্প্যানিংটি, স্প্যানিংটি কেন প্রয়োজন? লুপ অ্যাভয়েড করার জন্য, ব্রডকাস্ট সিস্টেম রিডিউস করার জন্য। হ্যাঁ, আমাদের এটা প্রয়োজন। ওই সেম জিনিসটাই দেখেন এখানে ওরা নিয়ে আসছে। যে আমি কি করলাম, যে এই বব কি করছে, একটা ফ্রেম সেন্ড করছে, সেটা যে কোনো একটা আননোন একটা ডেস্টিনেশনের ফ্রেম সেন্ড করছে। এই এখানে যদি স্প্যানিংটি অ্যানেবল না থাকে, এই ফ্রেমটা এর ভিতর দিয়ে ঘুরতেই থাকবে। এটা আর শেষ হবে না। হুম, এটা শেষ হবে না। তো এখানে কি বলছে যে থ্রি ক্লাসেস অফ প্রবলেম কজ বাই নট ইউজিং এসটিপি ইন রিডান্ডেন্ট ল্যান। আমি যদি রিডান্ডেন্ট লিঙ্কের ক্ষেত্রে এসটিপি ব্যবহার না করি, হ্যাঁ, তাহলে কি ধরনের প্রবলেম হবে? প্রথমে বলছে ব্রডকাস্ট সিস্টেম, the forwarding of frame repeatedly on the same links consuming significant parts of the links capacity। মানে আপনার যে লিঙ্ক ক্যাপাসিটি থাকবে 10G অথবা 1G বা 100G, মোস্ট অফ দ্য ক্যাপাসিটি এই ব্রডকাস্ট সিস্টেম বা ব্রডকাস্ট ট্রাফিক নিয়ে নিবে। নর্মাল ইউজার ট্রাফিক গুলো তখন কমিউনিকেট করতে পারবে না, প্রবলেম হবে। ঠিক আছে। ম্যাক টেবিল ইন স্ট্যাবিলিটি, আমাদের যে সুইচগুলো থাকে, এই সুইচগুলোর ম্যাক টেবিল এর একটা সাইজ ডাটাশিট অনুযায়ী দেওয়া থাকে, যে এই সুইচটা বা এই মডেলের সুইচটা এতটুকু এতগুলো ম্যাক তার টেবিলে রাখতে পারবে। কি বলছে? দ্য কন্টিনিউয়াল আপডেটিং অফ সুইচ ম্যাক অ্যাড্রেস টেবিল উইথ ইনকারেক্ট এন্ট্রিজ in reaction to looping frames resulting in frames being sent to the wrong locations। তার মানে ম্যাক টেবিলটা স্ট্যাবল থাকবে না। আর ম্যাক টেবিল যদি স্ট্যাবল না থাকে, তাহলে আপনার নর্মাল ইউজার ট্রাফিক গুলো ফরওয়ার্ড হবে না। ঠিক আছে। নর্মাল ইউজার ট্রাফিক ফরওয়ার্ড হওয়ার জন্য ম্যাক টেবিল স্ট্যাবল থাকতে হবে, কারণ ম্যাক টেবিলের উপরে বেস করে তো সে ফরওয়ার্ডিং ডিসিশন গুলো নিবে। ঠিক আছে। মাল্টিপল ফ্রেম ট্রান্সমিশন, a side effect of looping frames in which multiple copies of one frame are delivered to the intended host, confusing the host। তার মানে হচ্ছে এগুলো প্রবলেম যদি আমরা এসটিপি ব্যবহার না করি।
আচ্ছা, যদি এসটিপি ব্যবহার করি, এসটিপি আসলে কি করবে? যদি এসটিপি ব্যবহার করি, এই যে রিং নেটওয়ার্ক যেটা করা হয়েছে, এই রিং নেটওয়ার্কে সে লজিক্যালি কি করবে, লজিক্যালি একটা পোর্টকে বন্ধ করে রাখবে। যেমন এখানে একটা রিডান্ডেন্সি মেক করা হয়েছে, লজিক্যালি একটা পোর্ট কি করে দিবে, বন্ধ করে দিবে। তাহলে যখন এই ফ্রেম এখান থেকে যখন আমি ফ্রেম সেন্ড করব, এটা ওয়ান ওয়ে, টু ওয়ে কমিউনিকেশন পসিবল না। সব সময় ওয়ান ওয়ে, সব সময় ওয়ান ওয়ে, ঠিক আছে, টু ওয়ে পসিবল না। তার মানে টু ওয়ে পসিবল না, দ্যাট মিনস হচ্ছে সে আসলে লুপ ক্রিয়েট করতে পারবে না। সে লুপ ক্রিয়েট করতে পারবে না। এখন কথা হচ্ছে সে কিভাবে করবে এটা। এখন আপনার প্রশ্ন হতে পারে এটা, যে হ্যাঁ ঠিক ঠিক আছে, বুঝলাম, সে লজিক্যালি একটা পোর্ট বন্ধ করবে। যদি এসটিপি অ্যানাবল থাকে, তাহলে এই লজিকটা আসলে সে কিভাবে প্লেস করবে? হুম, এখন এই লজিকটা কিভাবে প্লেস করবে, যে হাউ স্প্যানিংটি ওয়ার্কস, স্প্যানিংটি আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, স্প্যানিংটি কিভাবে কাজ করে, তাহলে আমরা এখন আসি যে স্প্যানিংটি কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা আমাদের এখানে তিনটা সুইচের দেওয়া আছে, এখানে সুইচে আমাদের তেমন কোনো কনফিগারেশন দেওয়া নাই। যেহেতু সিসকো সুইচ, সিসকো সুইচের ক্ষেত্রে ডিফল্ট এসটিপি অ্যানাবল থাকে। সিসকো সুইচের ক্ষেত্রে ডিফল্ট এসটিপি অ্যানাবল থাকে। তো আমরা দেখি যে ডিফল্ট এটা এসটিপি অ্যানাবল আছে না আর এসটিপি অ্যানাবল আছে, এবং এখানে যে রিং নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে, সে লজিক্যালি আমরা বলতেছি একটা পোর্ট বন্ধ করে রাখবে। সেটা আসলে কিভাবে করছে সেটা একটু দেখি। আমরা গত ক্লাসে ভিলেন 10 এবং 20 এই দুইটা ভিলেন ক্রিয়েট করছিলাম। তাহলে এটা চেক করার জন্য আমাদের কমান্ড হচ্ছে শো স্প্যানিং ট্রি। হ্যাঁ, আমি শো স্প্যানিং ট্রি যদি দেই, তাহলে একটু খেয়াল করেন, শো স্প্যানিং ট্রি যদি দিই, প্রথমে কি দেওয়া আছে, ভিলেন 001, মানে ভিলেন ওয়ানের রেসপেক্টে একটা ক্যালকুলেশন এখানে আমি দেখতেছি। এবার ভিলেন 9-এর রেসপেক্টে একটা ক্যালকুলেশন দেখতেছি। তারপর 10-এর রেসপেক্টে একটা ক্যালকুলেশন দেখতেছি। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে যতগুলো ভিলেন আছে, প্রতিটা ভিলেনের রেসপেক্টে এখানে একটা ক্যালকুলেশন আছে। হ্যাঁ, রুট বিজ সিলেকশনের ক্যালকুলেশন আর কি, রুট বিজ সিলেকশনের ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে ডিফল্ট, আমাদের ডিফল্ট ভিলেন কত, ভিলেন 1। আমরা ভিলেন 1-এর রেসপেক্টে আমরা এই ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, আমি আছি হচ্ছে সুইচ ওয়ানে। সুইচ ওয়ানে, দ্যাট মিনস এই সুইচটাতে আছি। এই সুইচের আমাদের পোর্ট হচ্ছে G0/0, 1, 2, আর এটা হচ্ছে 1/3, টোটাল 4টা পোর্ট। টোটাল আমাদের এখানে সুইচ ওয়ানে 4টা পোর্ট। ওকে। তো এখানে প্রথমে কি দেওয়া আছে, ভিলেনের আইডিটা দেওয়া আছে। তারপরে কি বলা আছে, স্প্যানিং টু এনেবল প্রোটোকল IEEE। তার মানে এখানে যে ভিলেন স্প্যানিং ট্রির যে মোডটা, সেটা হচ্ছে পার ভিলেন স্প্যানিং ট্রি প্রোটোকল। পার ভিলেন স্প্যানিং ট্রি প্রোটোকল। পার ভিলেন স্প্যানিং ট্রি প্রোটোকলে আমরা এখানে কোনো কিছু কনফিগার করি নাই। যা কিছু এখানে দেখতেছি সবকিছুই হচ্ছে ডিফল্ট। সুইস নিজেই এই কাজগুলো করছে আর কি। যেমন প্রথমের অংশটুকু দেখেন, রুট আইডি, রুট আইডি, তার মানে হচ্ছে আমি বললাম যে সুইচে যদি রিডান্ডেন্সি মেক করা হয়, তাহলে সুইচ কি করবে, ইন্টেনশনালি একটা পোর্ট, এই রিং নেটওয়ার্কে একটা পোর্ট লজিক্যালি কি করে রাখবে, বন্ধ করে রাখবে। লজিক্যালি বন্ধ করে রাখবে। এখন এই লজিক্যালি কোন পোর্টটাকে বন্ধ করবে, এটার জন্য সে কি করবে, একটা ইলেকশন করবে। এই সুইচগুলোর ভিতরে সে কি করবে, একটা ইলেকশন করবে। এই ইলেকশনের নাম হচ্ছে রুট ব্রিজ ইলেকশন। রুট ব্রিজ ইলেকশন মানে এই তিনটা সুইচের ভিতরে রুট সুইচ কে হবে, রুট সুইচ কে হবে। আচ্ছা, এই রুট সুইচ কে হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে প্রায়োরিটি এবং ম্যাক অ্যাড্রেস।
এই রুট ব্রিজ আমরা বলি এটাকে। এই রুট ব্রিজ কোনটা হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে প্রায়োরিটি এবং ম্যাক অ্যাড্রেসের উপরে। প্রায়োরিটি যদি লোয়েস্ট হয়, লোয়েস্ট প্রায়োরিটি যদি কোনো সুইচের হয়, তাহলে সেই সুইচটা রুট ব্রিজ হবে। সেই সুইচটা কি হবে? রুট ব্রিজ হবে। তাহলে এখানে ভিলেন ওয়ান এর জন্য এর প্রায়োরিটি কত? 32769। 32769। ডিফল্ট প্রায়োরিটি ধরা হয় হচ্ছে 32768। 32,768 এটা ডিফল্ট প্রায়োরিটি। এখানে ডিফল্ট প্রায়োরিটি থেকে এখানে দেখেন এক যোগ করা হয়েছে, 32769। কেন? এটা ভিলেন ওয়ান। তাহলে এ কি করতেছে? প্রতিটা ভিলেনের জন্য এই ইলেকশনটা করতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি পার ভিলেন স্প্যানিং ট্রি প্রোটোকল। ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে 32768। ভিলেন ওয়ান এর জন্য এটা হয়ে গেছে 32769। ওকে। এবার আমি যদি সুইচ টু তে যাই, সেম আউটপুট আমি এখানে দেখি। সুইচ টু এর ক্ষেত্রে প্রায়োরিটি এটা কি আছে? 32769। তার মানে সুইচ ওয়ানে যে প্রায়োরিটি, সুইচ টু তেও সেম প্রায়োরিটি, সুইচ থ্রি তেও সেম প্রায়োরিটি। তাহলে এখানে আমরা কোন ইনফরমেশনটা নিব? উপরের ইনফরমেশনটা হচ্ছে রুটের ইনফরমেশন, আর নিচের ইনফরমেশনটা হচ্ছে এই সুইচের ইনফরমেশন, সুইচ ওয়ানের ইনফরমেশন। এখন এর ব্রিজ আইডি কত? এই ব্রিজ আইডিতে প্রায়োরিটি কত? 32769। সুইচ টু এর জন্য 32769। সুইচ থ্রির জন্য 32769। তার মানে সবগুলো সুইচের প্রায়োরিটি সেম। সবগুলো সুইচের প্রায়োরিটি সেম, তার মানে প্রায়োরিটি দিয়ে আমাদের এখানে ব্রিজ আইডি, সরি, রুট আইডি নির্ধারণ হচ্ছে না। রুট আইডি নির্ধারণ হচ্ছে না। তাহলে কি আছে? পরেরটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তাহলে এখানে আমাদের ম্যাক অ্যাড্রেস কত? এইটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস 500। এইটা হচ্ছে আমাদের সুইচের ম্যাক অ্যাড্রেস। তাহলে সুইচ ওয়ানের ক্ষেত্রে আমরা এখানে একটু লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সুইচ ওয়ানের ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমার এইটা। সুইচ ওয়ানের ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস এটা। তাহলে এটাকে আমরা কি লিখবো? ব্রিজ আইডি, বিআইডি। ব্রিজ আইডি, ব্রিজ আইডি হচ্ছে কি? 32768 কোলন এইটা। তাহলে সুইচ ওয়ানের ক্ষেত্রে আমাদের ব্রিজ আইডি হচ্ছে, আচ্ছা এখন হচ্ছে কি যে আমরা সুইচ ওয়ানের ক্ষেত্রে ব্রিজ আইডি কি, আমাদের সুইচ ওয়ানের ক্ষেত্রে ব্রিজ আইডি হচ্ছে আমাদের প্রথমে কি লিখবো? প্রায়োরিটি, তারপরে হচ্ছে সুইচের ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, তাহলে সুইচ ওয়ানের ক্ষেত্রে আমরা এই ইনফরমেশনটা পাইলাম। তো এরপরে সুইচ টু, সুইচ টু এর ক্ষেত্রে আমার ম্যাক অ্যাড্রেস হচ্ছে কত? এইটা। সুইচ টু এর জন্য ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। তাহলে এখানে সুইচ টু, সুইচ টু এর ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। আর এটাকে আমরা বলতেছি ব্রিজ আইডি। ব্রিজ আইডি 32768। 32768। তাহলে এটা হচ্ছে আমাদের সুইচ টু এর জন্য ব্রিজ আইডি। আমরা কি এটা কি বলতেছি? ব্রিজ আইডি। আচ্ছা, সুইচ ওয়ান এর জন্য ব্রিজ আইডি এটা, সুইচ টু এর জন্য ব্রিজ আইডি এটা। এবার সুইচ থ্রি, সুইচ থ্রির জন্য ব্রিজ আইডি হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা ব্রিজ আইডি 32768 হলো এটা। এটা হচ্ছে আমাদের সুইচ থ্রির জন্য। এখন আমরা একটু খেয়াল করি যে সবগুলোর প্রায়োরিটি সেম। তাহলে প্রায়োরিটি অনুযায়ী রুট ব্রিজ সিলেকশনটা হচ্ছে না। হবে হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস দিয়ে। ম্যাক অ্যাড্রেসটার এখানে স্টার্টিং 5000, এটাও স্টার্টিং 5000, এটাও স্টার্টিং 5000। সেকেন্ড যে ফিল্ড এটা হচ্ছে 003, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 2। তাহলে 3, 4, আর এটা হচ্ছে 2, আর লাস্টে এটা কি? 0। লাস্টে এখানেও 0, এখানেও 0। তাহলে লোয়েস্ট, লোয়েস্ট ম্যাক এইটা।
এটা হচ্ছে লোয়েস্ট, মানে ছোট। লোয়েস্ট ম্যাক হচ্ছে এটা। তার মানে সুইচ 3 ব্রিজ আইডি কে হবে যদি প্রায়োরিটি সেম থাকে। ম্যাক অ্যাড্রেস যার লোয়েস্ট হবে সে হবে হচ্ছে রুট ব্রিজ। সে হবে হচ্ছে রুট ব্রিজ। তাহলে আমার এখানে রুট ব্রিজ হচ্ছে এইটা, রুট, BRIDGE, রুট ব্রিজ। এই সুইচটা হচ্ছে রুট ব্রিজ। আচ্ছা, ভালো কথা। রুট ব্রিজ কি না, এই সুইচটা রুট ব্রিজ কিনা একটু আমরা ভেরিফাই করি। এখানে দেখেন যে এই ম্যাক অ্যাড্রেসটা আর এই ম্যাক অ্যাড্রেসটা এক, 002, হ্যাঁ এক। তাহলে ব্রিজ আইডির ম্যাক অ্যাড্রেস মানে রুট আইডির ম্যাক অ্যাড্রেস এবং ব্রিজ আইডির ম্যাক অ্যাড্রেস এক। তার মানে এই সুইচটাই হচ্ছে রুট ব্রিজ, এবং এখানে দেখেন সুন্দর করে লেখাও আছে, দিস ব্রিজ ইজ দ্য রুট। মানে এই সুইচ 3টা হচ্ছে আমার রুট ব্রিজ। আচ্ছা, আমরা রুট ব্রিজ পেয়ে গেলাম। তাহলে অন্য সুইচগুলো কি? নন রুট ব্রিজ। এগুলো রুট রুট ব্রিজ না বা রুট সুইচ না। তাহলে এগুলোকে আমরা কি বলবো? নন রুট ব্রিজ, BRIDGE, নন রুট ব্রিজ। এগুলো রুট ব্রিজ না। ওকে, তাহলে এখানে আমরা নন রুট ব্রিজ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের রুট ব্রিজ, আর অন্যান্য সুইচ গুলো হচ্ছে নন রুট ব্রিজ। ওকে, এখন রুট ব্রিজের সাথে যে কানেক্টেড পোর্ট গুলো থাকবে, এই পোর্ট গুলো কখনোই ব্লকিং স্টেটে থাকবে না, মানে লজিক্যালি ডাউন থাকবে না। ঠিক আছে, রুট ব্রিজের সাথে কানেক্টেড পোর্ট গুলো কখনোই কি বললাম, ডাউন থাকবে না বা ব্লকিং স্টেটে থাকবে না। ঠিক আছে, এটা কি থাকবে? ফরওয়ার্ডিং স্টেটে থাকবে এবং এই পোর্টটা আপ থাকবে। যেমন এখানে পোর্ট হচ্ছে G0/0 এবং হচ্ছে 0/1। তাহলে প্রথমে পোর্টটা ছিল 0/0। 0/0-র এই পোর্টের রোলটা কি? ডেজিগনেটেড পোর্ট। এবং এর স্ট্যাটাস কি? এটা ফরওয়ার্ডিং স্টেটে আছে। এবং এর ডিফল্ট কস্ট কত? 4। এবং এটার ডিফল্ট প্রায়োরিটি। আচ্ছা, আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে এই দুইটা জিনিস, যে ডেজিগনেটেড, এই পোর্টের রোলটা কি? ডেজিগনেটেড পোর্ট, এবং এই পোর্টটা কি আছে? ফরওয়ার্ডিং স্টেটে আছে। এই পোর্টটা ফরওয়ার্ডিং স্টেটে আছে। আচ্ছা, এবং G0/1, এই পোর্টটাও কি থাকবে? ডেজিগনেটেড পোর্ট থাকবে এবং এটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, কারণ এটা রুট ব্রিজ। ওকে, তাহলে এটাকে আমরা কপি করলাম। তাহলে এখানে এটা কি? ডেজিগনেটেড অ্যান্ড ফরওয়ার্ডিং। এই পোর্টটা হচ্ছে ডেজিগনেটেড অ্যান্ড ফরওয়ার্ডিং, মানে পোর্টটা আপ অ্যান্ড রানিং থাকবে, ডাউন থাকবে না। ওকে, তাহলে ডেজিগনেটেড ফরওয়ার্ডিং, এটাও ডেজিগনেটেড ফরওয়ার্ডিং। রুট ব্রিজের সাথে যে পোর্টটা কানেক্ট থাকবে ওই পোর্টের ঠিক অপোজিট পোর্ট, মানে এই পোর্টটা তো রুট ব্রিজের সাথে কানেক্টেড, অপোজিট পোর্ট কত? সুইচ 1 এর 0/1, আর এই পাশে হচ্ছে সুইচ 2 এর 0/0। অপোজিট পোর্টগুলো হবে হচ্ছে রুট পোর্ট। অপোজিট পোর্টগুলোর রোল হবে কি? রুট পোর্ট। এবং এই রুট পোর্টও কি থাকবে? ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। রুট পোর্টও লজিক্যালি ডাউন থাকবে না। তাহলে এবার আমরা যদি সুইচ 1-এ আসি, সুইচ 1-এর G0/1 দেখেন, রোল হচ্ছে কি? রুট পোর্ট, এবং স্টেট কি স্ট্যাটাসে থাকবে? ফরওয়ার্ডিং স্ট্যাটাসে থাকবে G0/1। আর সুইচ 2 এর G0/0, G0/0 এই পোর্টটা কি হবে? রুট পোর্ট, এবং এর স্ট্যাটাস কি হবে? ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। তাহলে আমরা এটাকে মার্ক করি, রুট পোর্ট এবং এটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, তার মানে আপ থাকবে। ডুপ্লিকেট, রুট পোর্ট এবং ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। তাহলে এখানে টোটাল এই রিং নেটওয়ার্কে পোর্টের সংখ্যা হচ্ছে 6টা। এই দুইটা, এই দুইটা 4টা, আর এই দুইটা 6টা। তাহলে 4টা পোর্টই আপ। যে 4টা পোর্ট আমরা এখন দেখলাম, এই 4টা পোর্টই কি আছে? আপ এন্ড রানিং। ওকে, তাহলে এখন কি হবে? যে এই পোর্টটা হয় বন্ধ থাকবে, লজিক্যালি বন্ধ থাকবে, অথবা এই পোর্টটা লজিক্যালি বন্ধ থাকবে। এই দুইটা পোর্টের যে কোনো একটা পোর্ট লজিক্যালি বন্ধ থাকবে। এখন এটা ডিপেন্ড করবে সুইচ 1 থেকে
সুইচ ওয়ান থেকে রুট ব্রিজে সুইচ ওয়ান থেকে রুট ব্রিজে আসতে কস্ট কত? আমরা ইন্টারফেসের কস্ট কত দেখলাম? 4। তাহলে 4 G0/2 সুইচ 2 এর সাথে কানেক্ট, এটারও কস্ট কত? 4। তাহলে দুইটার কস্টই হচ্ছে কি ইকুয়াল। তার মানে কস্ট দিয়ে এই দুইটা পোর্টের কোনটা পোর্ট বন্ধ থাকবে বা চালু থাকবে এটা বোঝা যাবে না আর কি। প্রথমে কস্ট ক্যালকুলেট করবে। যদি কস্ট দিয়ে ট্রেড অফ হয়, মানে কস্ট দিয়ে যদি কম বেশি না হয়, সেই ক্ষেত্রে সে কি করবে? এই সুইচের ব্রিজ আইডি আর এই সুইচের ব্রিজ আইডি, এই দুইটা ব্রিজ আইডি কম্পেয়ার করবে কোনটা ছোট। তাহলে এটা হচ্ছে আমার 4 সুইচ 2 এর ক্ষেত্রে, আর সুইচ 1 এর ক্ষেত্রে এটা হচ্ছে 3। 3 তাহলে ছোট, 3 হচ্ছে ছোট, লোয়েস্ট নাম্বার। যেটা লোয়েস্ট নাম্বার ওই সুইচের সাথে কানেক্টেড পোর্ট কি হিসেবে থাকবে? ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। তাহলে সুইচ ওয়ানের G0/2, সুইচ ওয়ানের G0/2, G0/2 সুইচ ওয়ান কি ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং, এই পোর্টটা ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডেজিগনেটেড অ্যান্ড ফরওয়ার্ডিং। তাহলে বন্ধ থাকবে এটা G0/2, এই পোর্টটা বন্ধ থাকবে। সুইচ 2 এর G0/2 কি আছে? অল্টারনেট ব্লক। অল্টারনেট রোল হচ্ছে কি? অল্টারনেট কি স্টেটে থাকবে? ব্লকিং স্টেটে থাকবে, মানে লজিক্যালি বন্ধ থাকবে। এই পোর্ট দিয়ে কোনো ফ্রেম সে লার্ন করবে না, কোনো ম্যাক এই পোর্ট দিয়ে লার্ন করবে না। তার মানে এই পোর্ট দিয়ে লার্ন না করার অর্থটা হচ্ছে, যদি লার্ন না করে তাহলে এটা হয়ে যাবে কি একমুখী, মানে যে কোনো একটা পোর্ট দিয়েই সে ম্যাকটাকে লার্ন করবে। যেমন আমি তখন বলছিলাম যে PC1 থেকে একটা ফ্রেম আমি কোথায় পাঠাবো? PC2-তে পাঠাবো। আমার রাস্তা কি এখন? দুইটা দিয়ে পাঠাতে পারবো? এদিক দিয়ে এদিক দিয়ে পাঠাতে পারবো? এটা তো বন্ধ, লজিক্যালি বন্ধ, এদিক দিয়ে যাবে না। এদিক দিয়ে যাবে না মানে G0/2 দিয়ে এই পোর্ট দিয়ে সুইচ টু কোনো ম্যাক লার্ন করবে না। এখন বাধ্য হয়ে কি এদিকে আসতো। তাহলে এটা তো একমুখী, এদিক দিয়ে যাবে আবার এদিক দিয়ে আসবে। তাহলে তো এখানে আর লুপের কোনো চান্স থাকলো না, লুপের কোনো সুযোগ থাকলো না। ঠিক আছে? তাহলে এই যে রুট বেস সিলেকশন যে প্রসেস, এই স্প্যানিং ট্রি কি করলো? যে লজিক্যালি একটা পোর্টকে বন্ধ করে রাখলো, লজিক্যালি একটা পোর্টকে বন্ধ করে রাখলো যাতে করে লুপ ক্রিয়েট না হয়। তো এইভাবে আসলে আমার কি এই স্প্যানিংটি কাজ করে। তো এখানে বলা হচ্ছে এসটিপি অর আরএসটিপি রিজন ফর ফরওয়ার্ডিং অ্যান্ড ব্লকিং। এখন কখন সে ফরওয়ার্ডিং স্টেটে রাখবে একটা পোর্টকে, কখন সে ব্লকিং স্টেটে রাখবে, তার লজিক। যেমন এখানে কি বলছে দেখেন, অল দ্য রুট সুইচ পোর্টস, অল দ্য রুট সুইচ পোর্টস, মানে রুট সুইচ যে হবে এটা হচ্ছে আমার রুট সুইচ। রুট সুইচের যাবতীয় পোর্ট কি অবস্থায় থাকবে? ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, যেটা আমরা বললাম। দ্য রুট সুইচ ইজ অলওয়েজ দ্য ডেজিগনেটেড সুইচ অন অল কানেক্টেড সেগমেন্টস। ওকে, ইজ নন রুট সুইচ রুট পোর্ট, ইজ নন রুট সুইচ। তাহলে আমাদের এখানে কি নন রুট সুইচ কোনটা? সুইচ 1 এবং সুইচ 2 এই দুইটা নন রুট সুইচ। তাহলে এই নন রুট সুইচের রুট পোর্ট, নন রুট সুইচের রুট পোর্ট, তাহলে রুট পোর্ট কে? এটা হচ্ছে রুট পোর্ট আর এটা রুট পোর্ট। এই রুট পোর্ট গুলো কি অবস্থায় থাকবে? ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। দ্য পোর্ট থ্রু হুইচ দ্য সুইচ হ্যাজ দ্য লিস্ট কস্ট টু রিচ দ্য রুট সুইচ। আচ্ছা, তাহলে রুট পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। ইজ ল্যান্স ডেজিগনেটেড পোর্ট, প্রতিটা ল্যানেরই ডেজিগনেটেড পোর্ট গুলো ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। অল আদার ওয়ার্কিং পোর্টস, মানে এছাড়া যে পোর্টগুলো থাকবে ওই পোর্টগুলো কি অবস্থায় থাকবে? ব্লকিং স্টেটে থাকবে বা লজিক্যালি ডাউন থাকবে, লজিক্যালি ডাউন থাকবে। আবার লজিক্যালি যে পোর্টটা ডাউন আছে, সাপোজ আবার লজিক্যালি ডাউন আছে কোন পোর্টটা? এই পোর্টটা লজিক্যালি ডাউন আছে। এখন কোনো কারণে এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায়,
কোনো কারণে যদি সুইচ 2 এবং সুইচ 3 এই এই ইন্টারবিউটিন যে লিঙ্ক, এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায়, এই পোর্টটা লজিক্যালি যেটা ডাউন ছিল এটা অটোমেটিক্যালি আপ হয়ে যাবে, অটোমেটিক্যালি ফরওয়ার্ডিং স্টেটে চলে আসবে। ঠিক আছে, এটা ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। যেমন আমি সুইচ 3 থেকে বা সুইচ 2 থেকে যদি G0/0 এই পোর্টটাকে যদি আমি ডাউন করি, এনেবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস G0/0, তার মানে যে এই পোর্টটাকে আমি কি করতেছি, শাট ডাউন করে দিচ্ছি, শাট ডাউন করে দিলাম। এবার সুইচ 2 এর আমরা দেখছিলাম যে সুইচ 2 এর gig0/2টা কি অবস্থায় ছিল, অল্টারনেট ব্লকিং এই অবস্থায় ছিল। তাহলে এখন দেখি কি অবস্থায় আছে। শো স্প্যানিং ট্রি ভিলেন 1, এখনো কি আছে, অল্টারনেট ব্লকিং। এখানে দেখেন এখন রুট পোর্ট হিসেবে কনভার্ট হয়ে গেছে এবং কি স্টেটে আছে, লিসেনিং স্টেটে আছে। তারপরে এখনো লিসেনিং স্টেটে আছে, তার মানে তার কনভার্সন হচ্ছে, মানে ব্লকিং স্টেট থেকে এখন কোন স্টেটে চলে গেল, লার্নিং স্টেটে চলে গেল। তাহলে প্রথমে কি লিসনিং, তারপরে লার্নিং। এখনো কিন্তু এই পোর্ট দিয়ে কোনো প্যাকেট যাবে না, কোনো ফ্রেম যাবে না। কখন যাবে, যখন সেটা ফরওয়ার্ডিং স্টেটে আসবে। এখন দেখেন এটা ফরওয়ার্ডিং স্টেটে চলে আসলো, এখন ট্রাফিক যাবে এই পোর্ট দিয়ে। তাহলে এখন এই G0/2 রুট পোর্ট এবং এটা কি আছে, ফরওয়ার্ডিং স্টেটে আছে, অটোমেটিক্যালি কিন্তু এটা অফ হয়ে গেল। আমরা কি করলাম, সুইচ 3 থেকে যে এই পোর্টটাকে শাট ডাউন করে দিলাম, তাহলে এটা কি, রিং তো আর থাকলো না, মানে এই কেবলটা ডাউন, এখন তার রিং নাই, এখন আসার রাস্তা একটাই হয়ে গেছে। যখন আসার রাস্তা বা যাওয়ার রাস্তা যখন সিঙ্গেল হয়ে যাবে, তখন সে কোনো পোর্টকে লজিক্যালি বন্ধ করবে না। এটা ছিল হচ্ছে আমাদের। আবার এটা আমরা নো শাট ডাউন করে দিলাম, মানে আগের মতো করে দিলাম। এখন এই পোর্টটা দেখবেন ফরওয়ার্ডিং স্টেট থেকে এই যে ব্লকিং স্টেটে চলে গেছে, অটোমেটিক্যালি আবার ব্লকিং স্টেটে চলে গেছে। ওকে, তাহলে এখানে আমরা যে স্টেট গুলো আছে, ফরওয়ার্ডিং স্টেট, ব্লকিং স্টেট, তারপরে ডেজিগনেটেড পোর্ট, রুট পোর্ট, আর একটা হচ্ছে অল রুট পোর্ট, আর একটা হচ্ছে অল্টারনেট, অল্টারনেট পোর্ট আর কি, এগুলো জানলাম। আচ্ছা, এসটিপি ব্রিজ আইডি, হ্যালো বিপিডিউ। বিপিডিউ হচ্ছে ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট। তো এখানে আমরা কি রুট ব্রিজ আইডি, রুট ব্রিজ আইডি, তারপরে ব্রিজ আইডি, এটার যে ক্যালকুলেশনটা আমরা করলাম এখানে, হ্যাঁ, ওই জিনিসটা ওরা এখন দেখাবে আর কি। ওকে, তাহলে আমরা একটু বুঝে নিই। ইলেক্টিং দ্য রুট সুইচ, রুট সুইচ আমি কিভাবে ইলেক্ট করব, হ্যাঁ, রুট সুইচ আমি কিভাবে ইলেক্ট করব, তার একটা প্রসেস এখানে বলা আছে, যেটা আমরা অলরেডি করে আসলাম আর কি। হুম। তো এইখানে ওরা যে ইয়াটা নিয়ে আসছে, তিনটা সুইচ, আমরা তিনটা সুইচ নিয়েই করতেছি। যে বিগিনিং অফ দ্য রুট ইলেকশন প্রসেস কি করছে দেখেন, রুট কস্ট 0, মাই ব্রিজ আইডি, এটা হচ্ছে নিজের ব্রিজ আইডি, এটা রুট ব্রিজ আইডি, এটা হচ্ছে রুটের ব্রিজ আইডি। নিজেরটা কত, 0 2 0 0 0 0 1 0 0 1, মানে নিজেই হচ্ছে রুট, নিজেই হচ্ছে রুট। তারপরে এখানে কি দেওয়া আছে, সুইচ টু, সুইচ টু এর ক্ষেত্রে এটা সুইচ টু এর ব্রিজ আইডি, এটা সুইচ থ্রি এর ব্রিজ আইডি হচ্ছে এইটা। তার মানে হচ্ছে চেঞ্জেস হচ্ছে যেটা, এই যে 0 0 3 0 0 3, 0 0 2 0 0 2, আর এটা হচ্ছে 0 0 1। তা লোয়েস্ট কে, প্রায়োরিটি যেহেতু সবারই সমান, লোয়েস্ট কে, লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস কোনটা, সুইচ ওয়ানের ম্যাক অ্যাড্রেসটা লোয়েস্ট। তাহলে সুইচ ওয়ানের ম্যাক অ্যাড্রেসটা যদি লোয়েস্ট হয়, তাহলে কি বলা হচ্ছে, কিভাবে ইলেকশন প্রসেসটা কমপ্লিট হবে, কমপ্লিট হবে হচ্ছে দ্য লোয়েস্ট প্রায়োরিটি। তা আমাদের এখানে সবারই প্রায়োরিটি সমান, এটা দিয়ে হচ্ছে না। ইফ দ্যাট টাইস, এটা যদি টাই হয়, দ্য লোয়েস্ট সুইস ম্যাক অ্যাড্রেস, সুইসের লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস, তো সুইসের লোয়েস্ট ম্যাক অ্যাড্রেসটাকে সে নিবে।
চুজিং এ সুইচ রুট পোর্ট, এটা হচ্ছে রুট রুট সুইচ। রুট সুইচ, তারপরে হচ্ছে প্রতিটা সুইচ থেকে কস্ট। তো প্রতিটা ইন্টারফেসের কস্ট, ডিফল্ট কস্ট কত? 4। ডিফল্ট কস্ট হচ্ছে 4, তাহলে এটা যদি ডিরেক্ট 4 হয়, এটা 4, এটাও 4। আবার যদি ম্যানুয়ালি আমি কস্ট ম্যানিপুলেট করতে পারি, ম্যানুয়ালি আমি এই কস্টটাকে বলে দিতে পারি। আচ্ছা, choose the designated port on its line segment, কোন পোর্টটা কোন স্টেটে থাকবে, হ্যাঁ, ফরওয়ার্ডিং স্টেটে থাকবে নাকি ব্লকিং স্টেটে থাকবে, যেটা আমরা ক্যালকুলেট করে বের করলাম, ওই জিনিসটাই ওরা এখানে নিয়ে আসছে। কনফিগারিং টু ইনফ্লুয়েন্স দ্য এসটিপি টপোলজি, আমরা কি করতে পারি? কনফিগার করে দিতে পারি, যে এটাকে ইনফ্লুয়েন্স করার জন্য কনফিগার করে দিতে পারি। কি বলা হচ্ছে? স্প্যানিং ট্রি পাথ কস্ট মেথড, মানে আমরা স্প্যানিং ট্রি পাথ কস্ট দিয়ে এটাকে করতে পারি। ডিফল্ট পোর্ট কস্ট অ্যাকর্ডিং টু আইট্রিপলি, এটা একটু আপনাদের মনে রাখতে হবে। যদি 1 Gbps আমাদের টপোলজিতে আমরা যে যেটা আমাদের ইথারনেট যে কানেক্টিভিটি, এটা গিগাবিট ইথারনেট। গিগাবিট ইথারনেটের ক্ষেত্রে আমরা এখানে কত কস্ট দেখতেছি? 4। 4, হ্যাঁ, এখানে দেখেন কস্ট হচ্ছে 4। এটা হচ্ছে আইট্রিপলি স্ট্যান্ডার্ড, হ্যাঁ। আর আইট্রিপলি কস্ট 2004 অ্যান্ড আফটার, 2004 এবং তারপরে, এটা এটা কতর কথা বলছে? 1998 এবং তার আগে এই ফরম্যাটটা ব্যবহার করা হতো। আর 2004 এবং তারপরে এই ফরম্যাটটা ব্যবহার করা হয়। তাহলে 1 Gbps এর ক্ষেত্রে এটা কত? 4 অথবা 20,000। 10 Gbps এর ক্ষেত্রে এটা কত? 2 অথবা 2000। 100 Gbps এর ক্ষেত্রে বা 1 Tbps এর ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড নাই এখানে। বাট পরের যে স্ট্যান্ডার্ডটা, যে এটা হচ্ছে 100 Gbps এর ক্ষেত্রে 200, আর 1 Tbps এর ক্ষেত্রে 20। এটা পাথ কস্ট, ডিফল্ট পাথ কস্ট, and not RSTP due to when the network remains. ওকে, এসটিপি টাইমার দ্যাট ম্যানেজ এসটিপি কনভার্জেন্স। আচ্ছা, এখন এসটিপি কি করতেছে? প্রতিটা আম, এখানে রুট সুইচ প্রতিটা নন রুট সুইচের সাথে কি করতেছে? সে হ্যালো বিপিডিউ সেন্ড করতেছে বা কমিউনিকেট করতেছে আর কি, হ্যাঁ। তো এখানে এসটিপি তে যে টাইমার গুলো ব্যবহার করা হয় আর কি, যেমন হচ্ছে হ্যালো টাইমার, তারপরে হচ্ছে ম্যাক্স এস টাইমার, ফরওয়ার্ড ডিলে। তো এখানে হ্যালো টাইমারটা হচ্ছে 2 সেকেন্ড পর পরে সে হ্যালো সেন্ড করে, বিপিডিউ সেন্ড করে একটা সুইচ থেকে আর একটা সুইচ। দ্য টাইম পিরিয়ড বিটুইন হ্যালোস ক্রিয়েটেড বাই দ্য রুট, এটা বেসিক্যালি রুট ক্রিয়েট করে আর কি। ম্যাক্সেস 10 টাইমস হ্যালো, 10 টাইমস হ্যালো দ্যাট মিনস হচ্ছে কত? 10 × 2, 20 সেকেন্ডস। তো হাউ লং অ্যান স্কুইজ শুড ওয়েট আফটার ceasing to hear hellos before trying to change the STP topology? তাহলে এসটিপি টপোলজি চেঞ্জ করার জন্য সে মিনিমাম 20 সেকেন্ড ওয়েট করে, এটা হচ্ছে ম্যাক্স টাইমার। আচ্ছা, ফরওয়ার্ড ডিলে, ফরওয়ার্ড ডিলে কত এখানে দেওয়া আছে? 15 সেকেন্ড। ডিলে দ্যাট অ্যাফেক্ট দ্য প্রসেস দ্যাট অকুর্স when an interface changes from blocking state to forwarding state, যখন সে ব্লকিং স্টেট থেকে ফরওয়ার্ডিং স্টেটে যায়, তখন একটা ডিলে কাউন্ট মানে কনসিডার করে সে। ইমিডিয়েটলি করলে কি হবে? দেখা যাচ্ছে লিঙ্ক ইন্টারাপশনের জন্য যদি হয়, তাহলে আবার আরেকটা লুপ ক্রিয়েট হয়ে যাবে। সবগুলো পোর্ট যখন আপ অ্যান্ড ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, তখন লুপ ক্রিয়েট হয়ে যাবে, এই জন্য এই টাইমার গুলো ব্যবহার করা হয়। তারপরে সেম জিনিসগুলো আসছে আর কি। যদি ডাউন হয়ে যায়, আমি যেটা বলছিলাম, যদি ডাউন হয়ে যায় তাহলে এটা অটোমেটিক্যালি আপ হয়ে যাবে। আপ হয়ে গেলে তখন আবার সে একটা পোর্ট স্টেটে আসবে এবং ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিং স্টেটে আসবে। হুম। তো এখানে আমাদের ওই পোর্ট যখন আপ হচ্ছে বা ফরওয়ার্ডিং স্টেটে আসতেছে, তখন কতগুলো স্টেট কমপ্লিট করতেছে, যেমন লিসনিং স্টেট আমরা দেখলাম, তারপর লার্নিং স্টেট, তারপরে ফাইনালি কোথায় আসতেছে? ফরওয়ার্ডিং স্টেটে আসতেছে। এবং ফরওয়ার্ডিং স্টেটে আসলেই বেসিক্যালি সে ফ্রেম কমিউনিকেট করতে পারবে, আদারওয়াইজ কিন্তু কমিউনিকেট করতে পারবে না। যেমন এখানে কি বলা হচ্ছে? ফরওয়ার্ড ডাটা ফ্রেম,
ডাটা ফ্রেম ফরওয়ার্ড করতে পারবে অথবা পারবে না। লার্ন ম্যাক অ্যাড্রেস বেসড অন রিসিভ ফ্রেম, ম্যাক অ্যাড্রেস লার্ন করতে পারবে অথবা পারবে না। ট্রানজিটরি অর স্ট্যাবল স্টেট, তাহলে এখানে ব্লকিং স্টেটটাকে কি বলা হচ্ছে? ব্লকিং স্টেটে ফরওয়ার্ড ডাটা ফ্রেমস, সে ডাটা ফ্রেমস কি ফরওয়ার্ড করতে পারবে না, ব্লকিং স্টেটে পারবে না। ম্যাক লার্ন করতে পারবে, পারবে না। এবং ট্রানজিটরি অর স্ট্যাবল স্টেট, এটা কি ট্রানজিটরি না স্ট্যাবল স্টেট? এটা স্ট্যাবল স্টেট, এটা ট্রানজিটরি স্টেট না। লিসনিং এবং লার্নিং এই দুইটা হচ্ছে ট্রানজিটরি স্টেট। এই স্টেটে, লিসনিং এবং লার্নিং স্টেটে কোনো ফ্রেম কমিউনিকেট হবে না, ইউজার ট্রাফিক সম্পূর্ণ বন্ধ থাকবে। কিন্তু লিসনিং স্টেটে ম্যাক অ্যাড্রেস লার্নিংও বন্ধ থাকবে, কিন্তু লার্নিং স্টেটে ম্যাক অ্যাড্রেস লার্নিংটা অন থাকবে। একমাত্র ফরওয়ার্ডিং স্টেটে সে ডাটা ফ্রেম কমিউনিকেট করতে পারবে, ম্যাক অ্যাড্রেস লার্ন করতে পারবে, এবং দিস ইজ স্ট্যাবল স্টেট। আর একটা হচ্ছে কি ডিসেবল। ডিসেবল স্টেটে ফ্রেম পসিবল না, ম্যাক লার্ন করা পসিবল না, এবং দিস ইজ অলসো এ স্ট্যাবল স্টেট। তো এগুলো জানা থাকতে হবে, কারণ হচ্ছে মানে কোনো ইন্টারফেস যদি ডাউন হয় বা পোর্ট যদি ডাউন হয়, দেখা যাচ্ছে যে আপনার 20 সেকেন্ড সময় নিচ্ছে বা 15 সেকেন্ড সময় নিচ্ছে, তখন আপনি বুঝবেন আসলে কেন নিচ্ছে ও এই সময়টা। ঠিক আছে, ইমিডিয়েটলি আপ হচ্ছে না কেন? তাহলে এসটিপি তে আমাদের এই কনভার্জেন্স টাইম, এই যে যেমন হচ্ছে ফরওয়ার্ড ডিলে, লিসনিং স্টেট একটা সময় নিচ্ছে, লার্নিং স্টেট একটা সময় নিচ্ছে, হ্যাঁ, এই সময়টাকে কমানোর জন্য পরবর্তীতে আমাদের আইটিপলি যে প্রোটোকলটা ইন্ট্রোডিউস করছে সেটা হচ্ছে আরএসটিপি, র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল। এখানে যেটা হয়েছে যে সময়টা কমে গেছে। হ্যাঁ, সময়টা কমে গেছে, কিভাবে কমছে? কম্পেয়ারিং এসটিপি অ্যান্ড আরএসটিপি, RSTP, STP elect the root switch using the same rules and tiebacker। মানে রুট বেস সিলেকশনের ক্ষেত্রে বা রুট সুইচ সিলেকশনের ক্ষেত্রে এখানে কোনো পার্থক্য নাই এসটিপি এবং আরএসটিপির ক্ষেত্রে। RSTP, STP সুইচেস সিলেক্ট দ্য রুট পোর্টস উইথ দ্য সেম রুল, পোর্টগুলো একইভাবে সে সিলেক্ট করে। RSTP, STP elect designated port on its LAN segment with the same rule and tiebacker। RSTP, STP place is put in either forwarding or blocking state, although RSTP calls the blocking state the discarding state। শুধু নামটা চেঞ্জ হয়েছে। RSTP তে ব্লকিং স্টেটটাকে এখানে কি বলছে? ডিসকার্ডিং স্টেট। শুধু নামটা চেঞ্জ হয়েছে। এখানে যেটা মেজর যে চেঞ্জেসটা আসছে সেটা হচ্ছে এসটিপি takes relatively long time to converse। এসটিপি কনভার্স করতে কম্পারেটিভলি বেশি সময় নেয়। যেমন এখানে বলা হচ্ছে 50 সেকেন্ড উইথ দ্য ডিফল্ট সেটিং when all the wait times must be followed। তাহলে 50 সেকেন্ড সময় নেয়। আর আরএসটিপি কি নেয়? আরএসটিপি ইমপ্রুভ নেটওয়ার্ক কনভার্জেন্স উইথ টপোলজি চেঞ্জ অফ ইউজুয়ালি কনভার্জিং উইদিন এ ফিউ সেকেন্ড। তাহলে কতটুকু সময় নেয়? অ্যাবাউট 10 সেকেন্ড। যেটা 50 সেকেন্ড ছিল, আরএসটিপি নেয় অ্যাবাউট 10 সেকেন্ড, অনলি 10 সেকেন্ডের ভিতরে এ কনভার্স করতে পারে। তার মানে ফার্স্টলি ইউজার ট্রাফিক যদি লিঙ্ক ডাউন হয়, ফার্স্টলি করার জন্য আমরা কি এনেবল করব? আরএসটিপি, নট এসটিপি। তার আরএসটিপিটা হচ্ছে আমাদের জন্য বেটার। ওকে, পোর্ট রোলস ইন আরএসটিপি, যখন আমরা আরএসটিপি তে কনভার্ট করব তখন পোর্ট রোলগুলো কি হবে? এসটিপির ক্ষেত্রে রুট পোর্ট ছিল, এখানেও রুট পোর্ট থাকবে। কি বলছে? পোর্ট দ্যাট বিগিনস এ নট রুট সুইচ বেস্ট পাথ টু দ্য রুট, তার মানে রুট পোর্ট, অল্টারনেট পোর্ট, ডেজিগনেটেড পোর্ট, ব্যাকআপ পোর্ট, ডিসেবল পোর্ট। পোর্ট রোল গুলো এরকম হবে আর কি। হুম। আর পোর্ট রোল গুলো যে এরকম হবে, সেটা আমরা কি করতে পারি? আমরা আরএসটিপি মানে আমাদের অ্যানাবল করে এই পোর্ট রোল গুলো আমরা চেক করে নিতে পারি। যেমন এখানে কম্প্যারিজন আছে দেখেন, ডিসেবল এখানে ডিসকার্ডিং, এখানে ব্লকিং এখানে ডিসকার্ডিং, এটা লিসনিং, লিসনিং এখানে ব্যবহার হয় না, লার্নিং, লার্নিং আছে, ফরওয়ার্ডিং আছে।
তাহলে কিছু চেঞ্জেস আছে, পোর্ট স্টেট এবং পোর্ট রোলের কিছু চেঞ্জেস আছে। তাহলে চেঞ্জেস গুলো আমরা কিভাবে দেখতে পারি? এখন এই তিনটা সুইচে আমরা এসটিপি থেকে আরএসটিপি তে কনভার্ট করে দিই, তাহলে আমরা পোর্ট রোল গুলো পেয়ে যাব। কনফিগার টার্মিনাল স্প্যানিং ট্রি মোড, কি দেওয়া আছে দেখেন, পিভিএসটি। এখন যেটা এনাবল করা আছে সেটা পিভিএসটি, পারফিল এন্ড স্প্যানিং ট্রি। এখন আমরা কি দিব? র্যাপিড পিভিএসটি, দ্যাট মিন্স আরএসটিপি। আমরা এটাকে সুইচ টু enable configure terminal, right, enable configure terminal। আচ্ছা, সবগুলোতে আমরা র্যাপিড পিভিএসটাই এনাবল করলাম। এখন পুনরায় আমরা সেম ইলেকশনটাই যদি দেখি, যে শো স্প্যানিং ট্রি ভিলেন ওয়ান, ভিলেন ওয়ানের জন্য আমরা ভিলেন ওয়ানের জন্য এটা নিয়ে আসি। এখানে যদি আমরা দেখি যে সুইচ থ্রি, সুইচ টু লার্নিং স্টেট, মানে এখনো কমপ্লিট হয়নি লার্নিং স্টেট। ওকে, এখন চলে আসছে ফরওয়ার্ডিং স্টেটে চলে আসছে। তো সবগুলো পোর্ট হচ্ছে এখন কি ডেজিগনেটেড পোর্ট, কি অবস্থায় আছে, ফরওয়ার্ডিং স্টেট। তারপরে এইটা দেখি, এখানে দেখেন লিসেনিংটা আসেনি। এখানে অল্টারনেট এবং পোর্ট স্টেট হচ্ছে কি দেওয়া আছে, ব্লকিং। এবং এখানে প্রোটোকল কি, আরএসটিপি। এখানে ডেজিগনেটেড এবং রুট পোর্ট স্টেট হচ্ছে ফরওয়ার্ডিং। এখানে কি বলা হয়েছে যে লিসেনিং থাকবে না, আমরা দেখলাম লিসেনিং নাই, সরাসরি লার্নিং প্রসেসটাকে এখানে আসছে। ফরওয়ার্ডিং স্টেট আগে ছিল, এখানেও থাকবে। আর এসটিপি তে ব্লকিং স্টেট যেটা ছিল, ব্লকিং স্টেট যেটা ছিল ওইটা হচ্ছে কি আসবে, ডিসকার্ডিং। আর এসটিপি স্টেটটা আসবে হচ্ছে ডিসকার্ডিং। এইখানে নামের ক্ষেত্রে সুইচ টু তে অল্টারনেট ব্লকিং, অল্টারনেট ব্লকিং। এখন শো স্প্যানিং ট্রি ডিটেল, আমাদের যে টাইমার গুলোর কথা বলা হইলো, হ্যালো টাইমার এবং আদার্স যে টাইমার গুলো এখানে আছে, টপোলজি চেঞ্জ, ফরওয়ার্ড ডিলে, ম্যাক্সেস টাইমার, হ্যালো টাইমার, যেগুলো নিয়ে আমরা কথা বললাম আর কি। একটা হচ্ছে আপলিঙ্ক পাস, পাথ কস্ট, এমএসটি ইন্টারফেস, 7 ভিলেন্স, ব্লকিং 3। আমি পোর্ট স্টেটটা দেখতে চাচ্ছিলাম, পোর্ট স্টেট সামারি, রুট, পাথ কস্ট, এমএসটি ইন্টারফেস ডিটেইল, reproduce and receive link type, designated port, address। না, ওইভাবে এখানে দেখাচ্ছে না, এখানে সেম নামই দেখাচ্ছে আর কি। ওকে, যা হোক। তবে এটা এক্সামের ক্ষেত্রে অনেক সময় আসে যে এসটিপি তে যেটা ব্লকিং,
যেটা ব্লকিং স্টেট সেটা আরএসটিপি তে কি ডিসকার্ডিং স্টেট, অথবা এইভাবে আসে নিচের কোন স্টেট গুলো হচ্ছে এসটিপি স্টেট, অথবা দেখা যাচ্ছে ব্লকিং, ফরওয়ার্ডিং, লিসনিং এভাবে দেওয়া থাকে, অথবা বলা হচ্ছে যে আরএসটিপি স্টেট কোনগুলো। হ্যাঁ, এটা একটু এই জন্য এটা দরকার আর কি। আরএসটিপি অ্যান্ড দ্য ব্যাকআপ ডেজিগনেটেড পোর্ট রোল, পোর্ট টাইপস, পয়েন্ট টু অপশনাল এসটিপি ফিচার। ওকে, অপশনাল এসটিপি ফিচার এটা হচ্ছে ইথার চ্যানেল বেসিক্যালি। যদি আমাদের লিঙ্ক ক্যাপাসিটি আপডেট করার প্রয়োজন হয়, লিঙ্ক ক্যাপাসিটি আপডেট করার প্রয়োজন হয়, তো এটা কেন বলতেছে এখানে, বলার কারণ হচ্ছে যখন আমি এখানে একটা লিঙ্ক কানেক্ট করে দিব, তখন কি করবে, এটাও কি হয়েছে, একটা রিডান্ডেন্সি মেক করা হয়েছে না, তখন এই দুইটা পোর্টের একটা পোর্ট লজিক্যালি বন্ধ থাকবে। এখানে যখন দুইটা লিঙ্ক কানেক্ট করব, একটা লিঙ্ক লজিক্যালি বন্ধ থাকবে, এখানে যখন দুইটা লিঙ্ক কানেক্ট করব, একটা লিঙ্ক লজিক্যালি বন্ধ থাকবে। আলটিমেটলি কিন্তু আপনার, আমি দুইটা 1G অন করলাম 2G ট্রাফিক ক্যারি করার জন্য, আলটিমেটলি 1Gর উপরে এখানে ট্রাফিক ক্যারি করা যাবে না। হ্যাঁ, আলটিমেটলি যে অবস্থাটা হবে। তো এটা আমরা কি করতে পারি, দুইটা কি করতে পারি, এলএসসিপি করতে পারি। দুইটা এলএসসিপি করলে, লিঙ্ক বান্ডিল করে দিলে, তখন এই বান্ডিল লিংকে আমাদের এই স্প্যানিং টিটা রান করতে হবে। বান্ডিল লিংকে স্প্যানিং টি রান করতে হবে, তখন আবার এই অ্যাগ্রিগেট ইন্টারফেস দিয়ে বা এলএসএপি ইন্টারফেস দিয়ে ট্রাফিক ক্যারি করতে পারবে। ওই জিনিসটা এখানে নিয়ে আসছে আর কি। এখানে কনফিগারেশন গুলো পরবর্তী চ্যাপ্টারে আমরা পাবো আর কি। হ্যাঁ, যেখানে বলে দেওয়া আছে পরবর্তী চ্যাপ্টার গুলোতে আমরা এই ইথার চ্যানেলের কনফিগারেশনটা পাবো। এই ইথার চ্যানেলের ক্ষেত্রেও সেম জিনিস, যে এখানে একটা লজিক্যাল ইন্টারফেস, এখানে একটা লজিক্যাল ইন্টারফেস, এখানে যে লজিক্যাল ইন্টারফেসটা হবে সেটা লজিক্যালি বন্ধ থাকবে। বাট কনফিগারেশনটা আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে দেখবো। পোর্ট ফার্স্ট হচ্ছে স্প্যানিং টির এটা একটা ফিচার, যে ফিচারটা হচ্ছে যে সুইচ পোর্টে কোনো কেবল কানেক্ট করলে মানে ইমিডিয়েটলি পোর্টটা অফ হয়ে যাবে। মানে এসটিপির যে সময়টা, ওই সময়টা সে নিবে না। এসটিপি যেমন 50 সেকেন্ড, বা আরএসটিপির জন্য 10 সেকেন্ড যে সময়, ওই সময়টা সে নিবে না, ইমিডিয়েটলি অফ হয়ে যাবে। এটা হচ্ছে পোর্ট ফার্স্টের সুবিধা। বিপিডিউ গার্ড, বিপিডিউ গার্ড মানে হচ্ছে যে সুইচ টু সুইচ এখানে কি করতেছে, প্রতিনিয়ত সে বিপিডিউ পাঠাচ্ছে, বিপিডিউ বিপিডিউ পাঠাচ্ছে, সেন্ড করতেছে, রিসিভ করতেছে। ঠিক আছে। তো বিপিডিউ কার্ড আমরা কেন ব্যবহার করি, এটা নর্মালি সিকিউরিটির পার্সপেক্টিভে ব্যবহার করা হয়। যেমন এখানে কি বলছে দেখেন, an attacker could connect a switch to one of these ports, one with a low STP or RSTP priority value, and become the root switch. The new STP or RSTP topology could have worse performance than the desired topology. তার মানে হচ্ছে, আপনি মনে করেন যে সুইচ থেকে কোনো একটা কাস্টমারকে কানেক্ট করছেন, ওই কাস্টমারটা আবার নিজে সুইচে গিয়ে কানেক্ট করছে। এখন ও সুইচটা দেখা যাচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি দিয়ে কনফিগার করা, অথবা মনে করেন যে ডিফল্ট প্রায়োরিটি রাখলো, আপনার এখানেও ডিফল্ট প্রায়োরিটি, কিন্তু দেখা যাচ্ছে সামহাও তার ম্যাক অ্যাড্রেসটা লোয়েস্ট। তাহলে কি, ওই সুইচটা তখন রুট সুইচ হয়ে যাবে। রুট সুইচ হয়ে গেলে কিন্তু টপোলজিতে যে পোর্ট স্টেট গুলো, এগুলো কিন্তু টপোলজিতে পোর্ট স্টেট গুলো আবার রিক্যালকুলেট হবে। তার মানে টোটালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা যাতে না হয়, হ্যাঁ, এই জন্য আমরা বিপিডিউ গার্ড ব্যবহার করে থাকি নর্মালি। বিপিডিউ গার্ড কখন ব্যবহার করা হয়, যখন আমি কাস্টমারের সাথে কোনো কেবল কানেক্ট করি আমার সুইচ থেকে, দেখা যাচ্ছে ওইখানে কাস্টমারও নিয়ে যে সুইচে কানেক্ট করছে, তখন ওই পোর্টগুলোতে আমি কি করব, বিপিডিউ এনেবল করে দিব, যাতে করে বিপিডিউ, কাস্টমার সুইচ থেকে কোনো বিপিডিউ আমি রিসিভ না করি। তাহলে আমার নেটওয়ার্কের যে টপোলজি, সুইচ নেটওয়ার্কের যে টপোলজি, এই টপোলজিটা চেঞ্জ হবে না, অ্যাজ ইউজুয়াল থাকবে আর কি। এটাকে আমরা বলি হচ্ছে বিপিডিউ গার্ড। তবে পরবর্তী চ্যাপ্টারে এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। আরএসটিপি, ইথার চ্যানেল কনফিগারেশন, যেটা ইথার চ্যানেল আমরা এখানে এমনি থিওরিটিক্যালি বললাম, পোর্ট ফার্স্ট, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে থাকবে কনফিগারেশন, পোর্ট ফার্স্ট বিপিডিউ গার্ড। তো এই চ্যাপ্টারে আমরা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে স্প্যানিং ট্রি
কিভাবে কাজ করে, হ্যাঁ, স্প্যানিংটি আমি কেন ব্যবহার করব, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে আলাপ করলাম আর কি। হ্যাঁ, রুট বেস সিলেকশনটা কি ভাবে কমপ্লিট হচ্ছে, এটা হচ্ছে আমাদের মেজর টাস্ক ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের। রুট বেস সিলেকশন এবং সুইচের পোর্ট স্টেটগুলো কোনটা কোন পোর্ট স্টেটে থাকবে কিভাবে নির্ধারণ হচ্ছে, এই জিনিসটা ছিল হচ্ছে আমাদের মেজর। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আজকের চ্যাপ্টারে বা প্রিভিয়াস কোনো লেসনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এই যে এমএসটিপি তে যেটা দেখাতে চাচ্ছিলেন, ওটা হোপফুলি শো স্প্যানিং ট্রি দিয়ে এন্টার দিলেই হবে। কোনটা? এমএসটিপি? না, এমএসটিপি তো জি। আমি দেখাতে চাচ্ছি না। এমএসটিপি দেখাতে চাচ্ছি না তো আমি। ও, আমি দেখ আচ্ছা। আমি 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 যেটা চাচ্ছিলাম যে ওরা যে পোর্ট স্টেটের কথা বলছিল সুইচ টু তে জি। ডিসকার্ডিং, আমি ওই জিনিসটা দেখতে ও, চাচ্ছিলাম আচ্ছা যে আচ্ছা, ডিসকার্ডিং। ডিসকার্ডিং, হ্যাঁ, ডিসকার্ডিং এখানে লেখাটা আসে কিনা। কিন্তু আচ্ছা। এখানে এসটিপির ক্ষেত্রেও এটা ছিল রোল অল্টারনেট আর স্ট্যাটাস ছিল ব্লক। ব্লক। হ্যাঁ, জি জি। আমি দেখতে চাচ্ছিলাম এইটা রোলটাও ওরা বলছে রোলটা হবে ডিসকার্ডিং। জি তো স্যার, ওইটা বুঝতে দেখলাম যে পেরেছি। না, লেখাটা আগেরটার মতোই লেখা আর কি। জি স্যার, থ্যাংক এমএসটিপি তো অন্য আরেকটা মোড আর কি, এই আরএসটিপির মতো ওইটা আরেকটা মোড স্প্যানিং ট্রির। আর কারো কোনো প্রশ্ন? ওকে, কারো কোনো কোয়ারি নেই। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। তাহলে আমরা কালকে আবার সেম টাইম, কালকে সকাল 10টা